আজকে আমি এখানে বানিয়ে নিচ্ছি ক্রিসপি চিকেন ফ্রাই। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা মুরগির মাংসের বুকের অংশ পুরাটা। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লেবুর রস। পরবর্তীতে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ টক দই, পানি ঝরিয়ে রাখা। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়ার ফাঁকি, হাফ চামচ জিরার ফাঁকি, হাফ চামচের কোয়ার্টার চামচ হলুদের ফাঁকি, কোয়ার্টার চামচ মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের ফাঁকি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন ভালোভাবে আমি সব মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সব মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তো 2-3 ঘন্টার মতন এরকম রেস্টে রাখলে আরও বেশি ভালো হবে, কিন্তু আমার হাতে এরকম সময় নেই, তাই আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। ওদিকে মুরগির মাংসটি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। তো এদিকে আমি আরেকটা খাবার বানিয়ে নিব। আজকে বানাবো এখানে আমি আরেকটা খাবার বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি আমি ডিমের কাবাব। তো কিভাবে বানাচ্ছি তা দেখে নেন, আমার সাথেই থাকুন। প্রথমে এখানে নিয়েছি 3টা ডিম আর মাঝারি সাইজের 2টা আলু। তো এখন আমি গ্রেটার দিয়ে এভাবে কেটে নিব। এভাবে আমি আলুটি কেটে নিয়েছি। এখানে আমি 3টা আলু, এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এখন এই ডিমটিও এভাবেই কেটে নিব। এখানে আমি ডিমটিও এভাবেই কেটে নিয়েছি। তো এখন এক এক করে যে উপকরণটি লাগছে তা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের ফাঁকি, হাফ চামচ 4 চামচের হাফ চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাঁচামরিচ কুচি। তো ঝালের পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমার বড় বাবুটা এরকম ঝাল খেতে পারে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কাবাবের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। তো কাবাবের ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে হবে, পেঁয়াজের বেরেস্তা অবশ্যই, কাঁচা পেঁয়াজও দিতে হবে কাবাবের ভিতরে, আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ফ্লেক্স। তো এখন আমি হাতে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের 1 চামচ লেবুর রস, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন আমি হাতে মেখে নিচ্ছি। কাবাবটা সেট হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চামচের 1 চামচ, কাবাবটা সেট হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্রেড ক্রাম্ব। তো এখন আমি হালকা হাত এখন আমি মেখে নিচ্ছি। কাবাবের খামিরটি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, সেট হয়ে গেছে ভালোভাবে। এখন আমি কাবাবের আকারে শেপ দিয়ে নিচ্ছি। কাবাবের জন্য কিন্তু আমার
পুরটা রেডি হয়ে গিয়েছে। কাবাবের জন্য কিন্তু আমার ডিমের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কাবাবটা বানিয়ে নিচ্ছি। তো আজকে বানাচ্ছি কিন্তু আমি ডিমের জালি কাবাব। তো অনেকে তো গরুর মাংস, মুরগির মাংস জালি কাবাব খেয়েছেন, তো এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন ডিমের জালি কাবাব। খুবই সুস্বাদু একটা কাবাব এটা। তো চলুন কথা না বাড়িয়ে বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে একটু তেল ভরিয়ে নিচ্ছি। আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন ভাজার জন্য চলে যাব। এখানে আমি একটা ডিম এখানে জালি কাবাবের জন্য দিয়ে দিয়েছি একটা ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, ভালোভাবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ, হাফ চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়েছি কালারটা সুন্দরের জন্য। তো এখন বানিয়ে নিচ্ছি। তো আমি এখন প্রথমে ভেজে নিচ্ছি ডিমের জালি কাবাব। ডিমের ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে এপিট উপিট করে তেলের ভিতরে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এখানে আমি 5টা জালি কাবাব দিয়ে দিয়েছি। তো এখন আমি উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখন উপর দিয়ে ডিম দিয়ে দিব। একটা করেও ভাজতে পারেন আপনারা। এভাবে হাত দিয়ে অনেকটা সময় লাগে, আর ততটা ভালো হয় না। তাই এখানে আমি একটা বোতলের মুখা এরকম সিদ্ধ করে নিয়েছি। এভাবে জালিটা সুন্দর হয়। এভাবে আমি আস্তে আস্তে হালকাভাবে উল্টিয়ে নিচ্ছি। ওই পিঠটা কিন্তু আমার জালি করা শেষ। এখন অপর পিঠটা আমি এভাবে জালি করে নিচ্ছি। এই পিঠটাও আমি এখানে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। ডিমের জালি কাবাবটি আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখেন এরকম হয়েছে, কতটা সুন্দরভাবে জালি জালি হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা জালি আমি এভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমের জালি কাবাবে আমি এভাবে দিয়ে দিচ্ছি এক এক করে। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লাল লাল দেখা যাচ্ছে, এটা কিন্তু কাশ্মীরি মরিচের পাখিটা। ওই মাংসটাকে আমি এখন ডিমের ভিতরে চুবিয়ে ব্রেড গামে গুঁড়িয়ে ভেজে নেব। চিকেনটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখানে আমি করে নিয়েছি ডিমের জালি কাবাব আর চিকেন ফ্রাই। তো এটাকে মুসমুসা করে নিয়েছি চিকেনটাকে। আর এখানে রয়েছে আমার ডিমের জালি কাবাব। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার একটা খাবার। তো আজকে আমরা রোজা থেকেছি, শব্দ পাইনি সিহরির টাইমে, তো না খেয়ে রোজা রেখেছি।
তো যাই যতটুকু পেরেছি ইফতারের জন্য করেছি। আরও রয়েছে ছোলা মুড়ি ভর্তা, ওটা তো আছেই। তো বাড়তি আমি এই খাবারটা তৈরি করেছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে ডিমের জালি কাবাব করে খেতে পারেন। অনেকেই তো খেয়েছেন মাংসের, গরুর মাংসের, মুরগির মাংসের জালি কাবাব। এভাবে মুরগির মাংসের জালি কাবাবটা করে খাবেন, খুবই একটা সুস্বাদু।